এখন প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ জিনিসটা আসলে কি, ভগ্নাংশ কাকে বলে? কোনো সংখ্যাকে যদি আমরা a/b আকারে অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি, কোনো সংখ্যাকে যদি a/b আকারে প্রকাশ করা যায় তাহলে সেটাকে আমরা বলি ভগ্নাংশ। ভগ্নাংশের দুটো পার্ট থাকে, উপরে একটা অংশ থাকে, নিচে একটা অংশ থাকে। আমি উপরেরটাকে এ দ্বারা ডিনোট করেছি। এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয়, এটা হলো লব, আর নিচেরটাকে বলা হয় এটা হলো হর। এটা হলো ভগ্নাংশের দুটো অংশ, একটা হলো উপরের অংশ, উপরের অংশটাকে বলি আমরা লব, নিচের অংশটাকে বলি আমরা হর। তাহলে কোনো ভগ্নাংশের বা কোনো সংখ্যার এই ফর্মটা যদি পাই তাহলে আমরা সেটাকে বলি ভগ্নাংশ। এখন ভগ্নাংশের কিছু প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমত ভগ্নাংশের যে আকারটা আমরা পাই, ভগ্নাংশকে আমরা তিনটা বৈশিষ্ট্যের উপরে ভাগ করতে পারি। কয়টা বৈশিষ্ট্যের উপরে? তিনটা বৈশিষ্ট্যের উপরে আমরা ভাগ করতে পারি। প্রথমত যে ভাগটা সেটা হলো আকারের উপরে। আকার থেকে ভগ্নাংশের কিছু প্রকার আছে। এরপরে আমরা হর অর্থাৎ নিচের পার্টটা দেখে আমরা ভগ্নাংশকে ভাগ করতে পারি। আরও একটা অংশ আছে, সেটা হলো প্রকৃতি পরীক্ষা করে আমরা ভগ্নাংশকে ভাগ করতে পারি। প্রকৃতি পরীক্ষা করে, এই তিনটা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি। পরবর্তী প্রশ্নটা আগের প্রশ্নের মতোই একই ধরনের প্রশ্ন করা হয়েছে আমাদের। কি বলছে? বলছে একজন দোকানদার, খুব ভালো করে খেয়াল করেন, একজন দোকানদার 12% লাভে একটি জিনিস আমাকে বলছে 56 টাকায় বিক্রয় করলো। আমাকে বলছে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল। তার অর্থ এখানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন আছে। এই টাইপের কোনো প্রশ্ন আসলে একটু আগে আমি একটা সূত্র বললাম, 1 নম্বর অঙ্কে ক্রয় মূল্য সমান আমাদের ছিল, দেখেন 100 তাকে ভাগ করব আমরা 100 প্লাস মাইনাস এই যে পার্সেন্টেজ, তার সাথে আমরা গুণ করব এই যে বিক্রয় মূল্যটা, এই আকারটা। দেখেন আমাদের সূত্রটা জানা থাকলে স্বাভাবিক পথে যাওয়া লাগবে না, মুখে মুখে আমরা উত্তরটা পেয়ে যাব। এখন এটা যদি আপনার জানা থাকতো, আমরা তথ্যটাও বসাই দিই। দেখেন এখানে 100, নিচেই আছে আমাদের কতটুকু বলেন? নিচেই আমাদেরকে বলছে 12% তার কি হবে? লাভ হবে। লাভ থাকলে আমরা প্লাস সাইন নিতে বলছিলাম। 100 তার সাথে 12 যোগ করলে 112। এই যে বিক্রয় মূল্যটা আছে কত? 56। দেখেন আমাদের এক লাইনে প্রশ্নটার উত্তর চলে আসবে। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 2, এটা কাটলে 50। তার অর্থ এখানে আমরা কতটুকু পেলাম? 50। তার অর্থ ওই জিনিসের আমাদের ক্রয় মূল্য ছিল, ওই জিনিসটার ক্রয় মূল্য ছিল কত টাকা? এই যে 50 টাকা। জিনিসটার ক্রয় মূল্য ছিল 50 টাকা। তো এই টাইপের কোনো প্রশ্ন যদি কখনো আসে, আমি আবারও বলছি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর পার্সেন্টেজ দিয়ে এই তিনটা তথ্যের উপরে ভিত্তি করে কোনো প্রশ্ন যদি কখনো আসে, আমরা তাৎক্ষণিকভাবে এই যে সূত্রটা বললাম, এই যে বিকল্প সূত্রটা, এই সূত্রের মাধ্যমে উত্তর করব। তাহলে অনেকটা সময় আমাদের এটা বাঁচাইয়ে দিবে। তো এটা ছিল আমাদের পরবর্তী যে প্রশ্নটা, পরবর্তী প্রশ্নটা দেখলাম। এখন আমরা যদি তারপরের প্রশ্নটা দেখি তাহলে কি পাই? 3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে প্রশ্নটা দেখেন কি বলছে আমাদের, এই টাইপের প্রশ্নগুলো আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় বারবার আসে। আমরা যদি অঙ্কটা একটু ভালো করে পড়ি, বলছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। তার অর্থ মোটরসাইকেলটির বিক্রয় মূল্য ছিল ক্ষতিতে। এখন আমাকে বলছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে ওই ভদ্রলোকের লাভ হতো কত টাকা? আমাকে বলছে 8% লাভ হতো। এখন আমাকে বলছে ওই সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল। এই প্রশ্নটাও আগের মতো ক্রয় মূল্য চাওয়া হয়েছে, কিন্তু এই প্রশ্নটার অতিরিক্ত একটা কথা বলা আছে, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো। এই যদি কথাটার অর্থ হলো আমাদের একটা শর্ত আরোপ করা। এখন কি বলছে? বিক্রয় মূল্য যদি বেশি হতো, ওটা হয়নি। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে তার 8% লাভ হতো। এখন আমাকে বলছে ক্রয় মূল্যটা কত ছিল। তো ম্যাথমেটিক্সে বেশি শব্দটা আসে সমজাতীয় দুটো শব্দের ডিফারেন্স থেকে। তো এই প্রশ্নটা যদি আমরা স্বাভাবিকভাবে সলভ করতে চাই তাহলে আমরা আসলে কি করতে পারি?